বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। অজানা এক চোরাবালিতে আটকে আছে আমাদের ধর্ম। আমরা আজকেও তো অনেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়েছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সেই ৫ ওয়াক্ত নামাজে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু এই কোরআন তেলাওয়াত কি কার উদ্দেশ্যে করছে এটা আমরা কেউ জানি না। এবং এভাবেই পড়ে আসা হচ্ছে যুগের পর যুগ, শতকের পর শতক। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো পরহেজগারদের জন্য হেদায়েত। একদম সূরা বাকারার ২য় আয়াতে বলছেন। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ হেদায়েত দিয়ে দিছেন, নাজিল করে দিছেন আমাদের জন্য এই কোরআন। কিন্তু এই কোরআন আমরা কোন কাজে ব্যবহার করতেছি? আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ৪-৫টা সূরা মুখস্থ করলে নামাজ, আরো কয়েকটা তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দোয়া মানসুরা আছে। কিন্তু এই কোরআন মজিদ কি ৪-৫টা সূরা দিয়েই নামাজ পড়ার জন্য হয়েছে? পুরা পবিত্র কোরআন কেন নাজিল হয়েছে? ঠিক না, আল্লাহ বলছে এটা আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য জীবন বিধান এটা। পবিত্র কোরআনের পাতায়, পাতায় আল্লাহ কি বলছেন? অথচ এই কোরআন মজিদ আমাদেরকে আরবি বানান করে পড়ে শিখতে হবে। উচ্চারণ সুন্দর হতে হবে। হ্যাঁ? উচ্চারণ যদি ঠিকমতো না হয় অর্থ পাল্টে যাবে। আমরা এইসব নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। এই মোতাবেক চলার জন্য। কিন্তু আমরা কি করতেছি? কোরআন মুখস্থ করতেছি। ৫ ওয়াক্ত নামাজের ২-১ টা সূরা দিয়েই আমরা আজীবন নামাজ শেষ করতেছি। যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ বলছেন যে, "তোমরা এই কিতাবের বাহিরে যাইও না।" এই দেখেন যে সূরা আল আরাফের ২ নম্বর আয়াতে বলছে, "এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে" কিসের মাধ্যমে? "আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ।" এটাই আমাদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমানদারদের জন্য এটাই উপদেশ। তোমরা অনুসরণ করো, তোমরা অনুসরণ করো। আল্লাহ বলতেছেন যে, "তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।" তো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? আল্লাহ এই কোরআন আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। অন্য সাথীদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করছে। তাহলে এই কিতাব ছোটবেলা থেকে আমাদের কাছে, আমাদের ঘরের কোনায় পড়ে আছে। এই কিতাব আমরা কি করছি? আরবিতে পড়ছি। কিন্তু সূরা ফাতিহার অর্থটা এখন অনেকেই জানে না। অথচ এটাই আমাদের জীবন বিধান। আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। আল্লাহ যে বলতেছে দেখেন, "অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার আযাব রাত্রিবেলায় পৌঁছেছে অথবা দ্বিপ্রহরে পৌঁছেছে বিশ্রামরত অবস্থায়।" তাহলে এই পবিত্র কোরআন কি বলছে? যে আমরা অল্পই উপদেশ গ্রহণ করি। উপদেশ এখানে আল্লাহ বলছে অল্প উপদেশ গ্রহণ করি। আমরা তো কোন উপদেশই গ্রহণ করি না। আমরা কোরআন মজিদ আমরা ৫ ওয়াক্ত নামাজে পড়ি, আরবি পড়ি কিন্তু আমরা বুঝি না। ইমাম সাহেব যখন পড়ে তখন আমরা মনোযোগ দিয়ে শুনি। কি শুনি? ওই আরবিটাই শুনি। যা আমরা বুঝি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে, "তুমি কি বলো সেটা যদি না বুঝো তাহলে তুমি মসজিদের ধারে কাছে আইসো না।" যে আমরা ৫ ওয়াক্ত নামাজ নিয়ে মসজিদে পড়ি। ইমাম সাহেব যা পড়ে আমরা মোটেও বুঝি না। না বুঝে, এই আরবি না বুঝে আমরা শুনে কি লাভ? আমরা যদি এই ইগুলা কোরআনের আয়াতগুলা অর্থ সহ বুঝতাম, তাহলে আমাদের কি হতো?
আমরা আল্লাহর উপদেশগুলা শুনতে পারতাম, জানতে পারতাম, বারবার শুনতাম। আল্লাহ কি নিষেধ করতেছে, কি করতে বলতেছে, কি করতে মানা করছে, সবকিছু কোরআনে আছে। তো আমাদেরকে অবশ্যই এই কোরআন মজিদ, এই বিশ্বর সারা বিশ্বে আজ মুসলমানদের অধঃপতনের সময়, কিন্তু আমাদের কিন্তু ধর্ম জানা হয় না। কোরআনে তো জানি না আমরা, কোনো অর্থ না বুঝলে আমরা জানবো কোত্থেকে? অথচ এই সময় আসছে কোরআন বাংলায় পড়তে হবে আমাদেরকে। বাংলায় পড়ে আমাদেরকে জানতে হবে কি বলছে, সেই মোতাবেক চলতে হবে। আমরা নামাজে যাই, নামাজ হলো পবিত্র কোরআন জানার, বুঝার, ধর্ম জানার একটি মাধ্যম। অথচ দুঃখের বিষয় হলো আমরা এই ধর্ম জানি আরবি। আরবিতে শুনি, আমরা কিছু বুঝি না। এই কোরআনটা যদি আমাদেরকে নামাজের পরপরই এই অর্থটা বাংলায় বুঝাই দিত যে এই আয়াতে কথা বলা হচ্ছে, তাহলে আমরা সেটা জেনে বাসায় ফিরতাম। কিন্তু যেই মাথা নিয়ে আমরা মসজিদে যাই, ঠিক সেই মাথা নিয়ে আমরা বাইরে আসি। কোরআন থেকে আমাদের কোনো উপদেশই, আল্লাহর দেওয়া উপদেশ আমাদের জানা হয় না। অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে তারা বলল, নিশ্চয়ই আমরা অত্যাচারী ছিলাম। অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছে, এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসুলগণকে। আল্লাহ তাআলা রসুল প্রেরণ করছেন কি জন্য? আল্লাহ তাআলা রসুল প্রেরণ করছে আল্লাহর বাণী রসুলের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবে যে, অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছে, এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব রসুলগণকে। অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থান বর্ণনা করব, বস্তুত আমি অনুপস্থিত তো ছিলাম না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রয়েছে, বান্দার খুব নিকটে থাকেন আল্লাহ। এই আল্লাহর বিধানকে আমাদের না জানা জীবন পরিচয় করে কোনো লাভ হবে না। আল্লাহর বিধান আমাদেরকে জানতে হবে। আর সেদিন যথার্থই ওজন হবে, অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম। এই যে আমরা কোরআন মজিদ শুনি, সেখানে নামাজের মধ্যে আমাদেরকে, আমরা জানি নামাজ ৫ ওয়াক্ত, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আমাদের এই হবে সেই হবে, কিন্তু নামাজটা তো আসলে শিক্ষার জায়গা। সেখান থেকে আমরা ধর্ম শিখব নামাজের মাধ্যমে। ৫ ওয়াক্ত নামাজে কোরআন শুনবো, সেই শোনা থেকে আমরা ধর্ম শিখব। আমরা চেষ্টা করব কোরআন যে শুনলাম সেটাকে আমরা বাসায় এসে চর্চা করা, সেটা অর্থ জানা, আল্লাহ কি বলছে। চেষ্টা করবেন মনে রাখতে হবে, মনে রাখতে হবে কোন সূরা পড়ছি, আমরা কোন গান থেকে পড়ছি, সেটা এসে বাসায় আপনাকে ইয়ে করতে হবে। আপনি কোরআনটাকে জানতে হবে কি বলছে আল্লাহ। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা আল্লাহ সেটা জিজ্ঞাসা করবেন না। আপনাকে জিজ্ঞাসা করবেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছেন কিনা। আপনি স্কুলে গেছেন, লেখাপড়া জানছেন, লেখাপড়া জানার পর আপনি চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন, তখন আমি ফল পাবেন। ঠিক কোরআন মজিদে আমরা মসজিদে গিয়ে কোরআন শিখব, সেখান থেকে আসা সেই অনুযায়ী আমরা আমল করব। এটা হইল আল্লাহর উপদেশ, এর মাধ্যমে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।